दोसरा जनवरी 2026 तर्जुमान काबिल लिसान अख्तर अख्तर सानी आरिफ बिल्लाह शेखुल हदीस शेखुल उलमा हज़रत मौलाना शाह अब्दुल मतीन बिन हुसैन साहिब दामद बरकातहुमेर जुमार पूर्व अजीम शान इस्लाही बयान बैतुल हक जामे मस्जिद ढालकानगर ढाका। अल्हम्दुलिल्लाह वकफ़ा वसलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वमा उमिरू इल्ला लियअब्दुल्लाह मुख़लिसीना लहुद्दीन हुनफ़ाअ व युक़ीमुस्सलाता व यु'तुज़्ज़काता व ज़ालिका दीनुल क़य्यिम। सदक़ल्लाहु मौलाना अज़ीम। वक़ाल रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम अद्दीनु अन्नसीहा लिल्लाहि व लिरसूलिहि व लिअइम्मतिल मुस्लिमीना व आम्मतिहिम। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালুহু আমাদের সকলকে মাফ করেন, সমস্ত মুসলমানকে মাফ করেন, সকলের জিন্দগিকে বন্দেগীওয়ালা বানায়া দেন, সকলকে আল্লাহওয়ালা বানায়া দেন, সুন্নত শরীয়ত এবং হকের অনুসারী বানায়া দেন। জান্নাতুল ফিরদৌস আল্লাহ তাআলা আমাদের জন্য মঞ্জুর করেন, জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচান। কোরআনে কারীমে মহান রব্বুল আলামিন বলেন যে সকলের প্রতি আমার একটাই নির্দেশ ছিল, যে সকলের প্রতি আমার একই নির্দেশ, এক আল্লাহর ইবাদত করবে এবং এক আল্লাহর খালেস আনুগত্য, এক আল্লাহর ইবাদত এবং এক আল্লাহর খালেস আনুগত্য করবে। হুনাফা শিরক থেকে মুক্ত হয়ে, ওর ভিতরে কোনো শিরক যেন না থাকে, এবং তারা নামাজ কায়েম করবে, যাকাত দিবে। ওয়াযালিকা দীনুল কাইয়্যিম, এটাই হলো একদম সহি এবং সরল দিন। এক আল্লাহর হইয়া এক আল্লাহকে বিশ্বাস করা, এক আল্লাহর ইবাদত করা, এক আল্লাহকে ডাকা, এক আল্লাহর হইয়া থাকা এবং আল্লাহ পাকের আনুগত্যশীল জিন্দগি বানানো। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দেন, শিরক না থাকে, শিরক থেকে মুক্ত। হযরত ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 5 লক্ষ হাদিসের ভিতর থেকে আমি 5টা হাদিস বের করে নিয়েছি। এই 5টা হাদিস মোতাবেক কোনো মানুষ যদি জিন্দগি বানায়, কোনো মুসলমান জিন্দগি বানায়, সে কামিয়াব হয়ে যাবে। তার সমগ্র জীবনকে ইসলামী জীবন, দ্বীনী জীবন, সুন্দর জীবন, কামিয়াব জীবন বানায় দিবে। নম্বর 1, ইন্নামাল আমাল বিন্নিয়াত ওয়া ইন্নামা লিমরিইম মা নাওয়া। আমল করো, সে আমলের দাম নির্ধারিত হবে, আমলের ফলাফল হবে নিয়তের আলোকে। ওয়া ইন্নামা লিমরিইম মা নাওয়া, যে কোনো মানুষ যেভাবে নিয়ত করবে, যে নিয়ত করবে সেটা সে পাবে। তারপরে ব্যাখ্যা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহ ওয়া রাসূলি হিজরাতুহু ইলাল্লাহ ওয়া রাসূলি। যেমন কেউ যদি হিজরত করলো আল্লাহ ও রাসূলের জন্য, তো নিয়ত যেহেতু ছিল আল্লাহ রসুলের জন্য, সে আল্লাহ রসুলকে পেয়ে যাবে, আল্লাহ রসুলের সন্তুষ্টি সে লাভ করবে।
এখানে হিজরত শব্দটা উদ্দেশ্য নয়, মানে একটা উদাহরণ দেওয়া। আমল করলে সেটা আল্লাহর জন্য করা ঠিক। তো কি অর্থ হলো তাহলে? যে যে ব্যক্তি নামাজ পড়ে আল্লাহর জন্য সে আল্লাহকে পাবে, রোজা করবে আল্লাহর জন্য সে আল্লাহকে পাবে, হজ করবে আল্লাহর জন্য সে আল্লাহকে পাবে, কারোর সঙ্গে সদাচার করে আল্লাহর জন্য সে আল্লাহকে পাবে, কাউকে দান করে আল্লাহর জন্য সে আল্লাহকে পাবে, হ্যাঁ, কাউকে মহব্বত করে আল্লাহর জন্য সে আল্লাহকে পাবে। এক হাদিস কিন্তু কত আজিমুস শান। মহব্বত করে আল্লাহর জন্য সে আল্লাহকে পাবে। হ্যাঁ, সে কারোর সঙ্গে হাসি দিল আল্লাহর জন্য সে আল্লাহকে পাবে। কি এক হাদিস শরীফ! যে কোনো আমলের, যে কোনো কর্মের লক্ষ্য হবে আল্লাহর জন্য। কারণ মানুষ কথাবার্তা বলে, বিচার আচার করে, সালিসি করে, কোনো বিষয়ে সমঝোতা করে, হ্যাঁ, কিসের জন্য করবো এটা প্রথম ঠিক করা হচ্ছে আল্লাহর জন্য। আর একটা হলো না যে মানুষকে খুশি করার জন্য, লোকেরা যাতে আমার উপর অসন্তুষ্ট না হয়, আমার দল ভারী থাকে, আমার জনসমর্থন, মানুষের সমর্থন আমার প্রতি থাকে। যদি আমি এই সঠিক রায় দিই, সঠিক বিচার করি, সঠিক সিদ্ধান্ত দেই, তো লোকজন ছুটে যাবে, বলবেন না এই তো আমার পক্ষে বলল না। না, পক্ষে বলা না, আল্লাহর পক্ষে বলা, যেটাকে ইনসাফ বলে। এই দিল হুয়া আকরাবুল লিত্তাকওয়া। কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলছেন, তোমরা ইনসাফের উপরে কায়েম থাকবে, তাহলে তোমরা আল্লাহর হয়ে থাকবে। এই দিল হুয়া আকরাবুল লিত্তাকওয়া। এটা তাকওয়া, ইনসাফ এটা তাকওয়ার নিকটবর্তী জিনিস। আর তাকওয়া মানে আল্লাহর হয়ে থাকা। হ্যাঁ, আল্লাহু আকবার! কি কোরআনের কথা, কি হাদিস শরীফের কথা, কি ইসলামের কথা, দ্বীনের কথা! এক এক কথা কত ওজনওয়ালা, কত দামি, কত ভারী, সমগ্র জীবনকে কতটা প্রভাবিত করে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার দ্বীনকে তুমি খালেস বানাও। দ্বীন ইখলাস বলা হয়, খালেস হয়। মধু বেচলা ভেজাল দিয়ে, দুধ বিক্রি করলে ভেজাল দিয়ে, মাল বিক্রি করলে ভেজাল দিয়ে, যে কোনো জায়গাতে দ্বীন তোমার জন্য খালেস থাকে, ভেজাল না থাকে। আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প আমল যথেষ্ট হবে, তোমাকে কামিয়াব বানায় দিবে। হাজার আমল করে কিন্তু আসল ঠিক নেই। কত সুন্দর মাথার টুপি, পাগড়ি, হ্যাঁ, আর কি খুশবু আসে তামাম শরীর থেকে, একদম ভীষণ সাজা সাজছে, কিন্তু লুঙ্গি নাই। এইটার কি ফায়দা হলো? ফরজ ওয়াজিব ঠিক করো, হালাল খাও, গুনাহ থেকে বাঁচো, তুমি জান্নাতবাসী, তুমি আরামসে জান্নাতে চলে যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাতিন ওয়া আমিনান নাসু বাওয়াইকাহু দাখালাল জান্নাহ। যে ব্যক্তি হালাল খাবে, যে মুসলমান হালাল খাবে, আল্লাহ পাকের সুন্নাহ মানে শরীয়ত, আর শরীয়ত মানে এখানে যে শরীয়তের যে বাধ্যতামূলক বিধান, হ্যাঁ, ফরজ ওয়াজিব, এগুলোর উপর সে আমল করে, গুনাহ থেকে বিরত থাকে, আর কোনো মানুষের উপর জুলুম করে না, দাখালাল জান্নাহ, নিঃসন্দেহে সে জান্নাতে প্রবেশ করবে। হাজার হাজার কথার বক্তৃতা জরুরি না জান্নাতে যাওয়ার জন্য। আমল করলে সুন্দর, ইমানের সাথে সুন্দর আমল আছে, এই আমলটাকে জান্নাতে পৌঁছে দিবে। এখানেও সে আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কলিল। সহি দ্বীনের উপর চলো,
খালেস ভাবে আমল করো, এখলাসের সাথে আমল করো। অল্প আমল তোমার নাজাতের জন্য, কামিয়াবির জন্য, জান্নাতে প্রবেশের জন্য যথেষ্ট হয়ে যাবে। হ্যাঁ, এই মানুষজন, মুসলমানরা এই সকল বিষয় জানে না। আর যারা দ্বীনের কথা বলবেন, তো তাদের মধ্যে বিশাল অংশ এরকম যে মুসলমানদেরকে ভালো জিনিসগুলো, দরকারি জিনিসগুলো গুছিয়ে দেওয়ার লোক কম। সারা দুনিয়ার সব কথা এলোমেলো বলে তো মুসলমান পেরেশান যে আমি কোন দিকে যাব, কি করতে হবে। একটা পরিষ্কার কথা তো বলা চাই। সেদিন আমি বলছিলাম আপনাদেরকে বুখারী শরীফের এক হাদিস, যে সাহাবী আসলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজের তালিম করলেন। হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ পড়বা। বললেন যে আরো কিছু না, ইল্লা আন তাতাওয়া, নফল যা করো নামাজ, নফল নামাজ পড়তে পারো। বললেন যে সিয়াম রমজান, রমজানের রোজা রাখবা। সাহাবী বললেন হাল আলাইয়া গায়রুহু, এই রমজানের ফরজ রোজার বাইরে আরো কিছু না, ইল্লা আন তাতাওয়া, ফরজ রোজা রমজান, এরপরে তুমি নফল রোজা রাখতে পারো। ও যাকারা যাকাতা, যাকাত দিতে হবে। বললেন যে হাল আলাইয়া গায়রুহা, মাল থেকে যাকাত আদায়, এটা ছাড়া আরো কোনো এরকম কিছু করতে হবে কিনা। তার মানে এরকম বাধ্যতামূলক যেটা করতে হবে। বললা ইল্লা আন তাতাওয়া, না, হ্যাঁ নফল দান সদকা করতে পারো। তাই না? তখনও হজ ফরজ হয়নি। তো ওই সাহাবী তখন বললেন, এক হাদিস এক রিওয়ায়াত, হ্যাঁ, এক রিওয়ায়াত তো আছে লা আযীদু আলা হাযা ওয়া লা আনকুসু, কিন্তু আরেক রিওয়ায়াতে এই সাহাবী বলছেন ওয়াল্লাযী আকরামাকা, যে মহান আল্লাহ আপনাকে এত বড় সম্মানিত করছেন, নবী বানাইছেন, সে আল্লাহর কসম করে বলি লা আতাতাওয়াউ শাইআন, আমি নফল পড়ব না। শুনতেছেন আপনারা? লা আতাতাওয়াউ শাইআন, কোন নফল পড়ব না। আমি নফল পড়ব না এই কথা না, কোন নফলে আমি পড়ব না। ওয়ালা আনকুসু মিনাল ফারাইজি শাইআন, কিন্তু ফরজে কোনো ত্রুটি করব না। ফরজ ফরজ সেটা আমি করব। গুনাহ থেকে বাঁচাও ফরজ, ফরজগুলো আমি ঠিক মতো করব, এর মধ্যে কোনো কমি, কোনো ত্রুটি করব না। লোকটা চলে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত লোকদেরকে বললেন আফলাহার রাজুল ওয়া আবিহি ইন সাদাকা। ওয়া আবিহি বুখারী শরীফের নাই, ওয়া আবিহি এটা মুসলিম শরীফের কথা। বুখারী শরীফে আছে আফলাহার রাজুল ইন সাদাকা দাখালাল জান্নাতা ইন সাদাকা। এই লোকটা যে কথা দিয়ে গেল যে ফরজ ছাড়বে না, এটা হলো মেইন। এটা যদি সে ধরে রাখে, মজবুত ভাবে এটা ধরে রাখে, তো নিঃসন্দেহে সে কামিয়াব, নিঃসন্দেহে সে জান্নাতবাসী। এতে বোঝা গেল ফরজ আমলগুলো যদি মানুষ করে, হ্যাঁ, ওয়াজিব আমলগুলো করে, হালাল খায়ার গুনাহ থেকে বাঁচে, গুনাহ থেকে বাঁচাও ফরজ, সে জান্নাতি। এই হাদিসে পাকের আলোকে একদম পরিষ্কার। কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলছেন বুঝের অভাব, ওয়াজ তো করি বুঝের অভাব। আল্লাহ পাক বলছেন যে ইস্তানিবু কি কাবায়রা মা ইন তাস্তানিবু কাবায়রা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম। কোরআন শরীফের আয়াত শুনাইতেছি, যদি তোমরা গুনাহ, কবিরা গুনাহ থেকে, বড় বড় গুনাহগুলো থেকে তুমি বেঁচে থাকো, তো ছোট যেগুলো গুনাহ আমি এগুলো একদম মাফ করে দিব, সাফ করে দিব, পরিষ্কার করে দিব। আল্লাহ পাকের নিজাম হলো, নিয়ম হলো, গুনাহ যেগুলো মাফ করেন সেই পরিমাণ নেকি ওরে দিয়ে দেন। হ্যাঁ, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম
উলাইকাল্লাযীনা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক সে নেকি গুনাহগুলোকে নেকি বানায় দেন। এক হাদিস শরীফে আছে যে আল্লাহ পাক এক বান্দাকে ডাকবেন কিয়ামতের ময়দানে, ও তো ভয় পাবে যে এত গুনাহ দেখাবেন যখন আমল নামায়, এই যে ভয়ে কাঁপতেছে। আল্লাহ পাক তখন তাকে বলবেন যে যতগুলো গুনাহ এই পরিমাণ নেকি তোমাকে দিয়ে দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে বললেন যে ওই বান্দা তখন বলবে কি, যে আল্লাহ আমি আরো কতগুলো গুনাহ করছিলাম, সেগুলো তো এখানে দেখতেছি না, মানে সেগুলোর কারণে নেকি পাবো তো, সেটা নিয়ে। এই কথা শুনে রব্বুল আলামিন হাসবেন। আর এই হাদিস বলতে বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসতেছিলেন। হ্যাঁ, চিন্তা করতে পারেন, রব্বুল আলামিন কি হিসাব করি আমাদের নষ্ট চিন্তা দিয়া, নষ্ট চরিত্র দিয়া। দিন বুঝেই না মানুষ, কোন কিতাবের পৃষ্ঠা পৃষ্ঠা উল্টে এসে মিম্বরে আমরা বসে যাই, স্টেজে বসে যাই। আল্লাহর দিন তো বুঝতে হবে। আল্লাহ কি কোনো রাজা বাদশার মতো? হ্যাঁ, এমপি সাহেব মন্ত্রী সাহেবের মতো? আল্লাহ তো আল্লাহ। সাবাকাত রহমতি গজাবি। আল্লাহ পাক বলেন যে আমার রহমত, রহমতও নেক আমল দেখলে, তোমাদের ভালো জিনিস দেখলে আমার রহমত আসে, মন্দ জিনিস দেখলে আমার গুসা লাগে, কিন্তু আমার রহমত থাকে আগে আগে, গুসা থাকে পিছনে। একটু ভালো দেখলে মাফ করে দিলাম, পরিষ্কার হয়ে গেল, তুমি কামিয়াব হয়ে গেল। বহুত আল্লাহ পাকের আজীব শান, কি আজীব, কি মামলা দেখেন। তা আল্লাহ পাক কোরআন শরীফে বলতেছেন যে তোমরা কবিরা গুনাহগুলো করো না। পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ, এটা ত্যাগ করাও কবিরা গুনাহ। রমজানের রোজা ত্যাগ করাও কবিরা গুনাহ। হ্যাঁ, যাকাত ফরজ হলে যাকাত না দেওয়া, সেটাও কবিরা গুনাহ। হজ ফরজ হয়েছে, হজ না করাও কবিরা গুনাহ। কিন্তু যাকাত কজনের উপর ফরজ হয়, হজ কজনের উপর ফরজ হয়, সেটা যাদের উপর ফরজ হয় তাদের বিষয়। বাকি সব মুসলমানের উপর তো এটা হয় না, যাকাত ফরজ হয় না, হজ ফরজ হয় না। বাকি থাকে কয়টা? তিনটা। কি ঈমান তো আল্লাহ দিয়েই দিয়েছেন, দুইটা। ঈমান তো আছেই সেটাতে, দুইটা থাকলো কি? পাঁচ ওয়াক্ত নামাজ, রমজানের রোজা মানে কি প্রত্যেকদিন রোজা, বছরে একবার এক মাসের রোজা, 29 দিন না 30 দিন। এই কাজ এতটুকু, এইটুকু করলে বাকি ঠিকঠাক হয়ে যায়, বাকিগুলো ঠিকঠাক হয়ে যায়। ইমানের রং ধরে তার জীবনে, এইটুকু পড়লে ঠিক মতো ইমানের রং ধরে। হ্যাঁ, এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে লোকটা, ও নামাজ তো পড়ে মসজিদে নববীতে এসে দেখলাম 5 ওয়াক্তে, কিন্তু ও কিন্তু চুরি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে নামাজ ঠিক মতো পড়ে তো? হ্যাঁ, নামাজ ঠিক মতো পড়ে। তাহলে দেখো, এই নামাজ তাকে ঠিক করে দিবে। হ্যাঁ, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। নামাজ মানুষকে সব অশ্লীল কাজ, বেহায়াপনার কাজ, পাপের কাজ, সব খারাপ কাজ থেকে বিরত রাখে। এক তাফসীর এটাই যে নামাজ যখন নামাজ হয়, সব গুনাহ থেকে সে মুক্ত হয়ে যায়। ওয়ালা যিকরুল্লাহি আকবার, এই নামাজ যে আল্লাহ পাকের জিকির, এটা সবচেয়ে বড় জিনিস। আকবার, ওয়ালা যিকরুল্লাহি আকবার। নামাজের মধ্যে আল্লাহ পাকের ডাকে বান্দা, আল্লাহর জিকির করে, আল্লাহর বন্দেগী করে, এটা হলো সবচেয়ে বড় জিকির, সবচেয়ে বড় আমল। আল্লাহর জিকির 7 আসমান জমিন থেকে বেশি দামি, এবং আল্লাহ পাকের জিকির সবকিছুর চেয়ে বেশি দামি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যুদ্ধের ময়দান, ইসলামের জন্য জিহাদ চলছে, মুসলমানরা কাফেরদেরকে ব্যাপকভাবে কতল করতেছে, বহু কাফের মারা যাইতেছে, কাফেররা মুসলমানদেরকে ব্যাপকভাবে শহীদ করতেছে। এত সংহীন ইসলামী যুদ্ধ, জিহাদ চলতেছে, এর চেয়ে উত্তম আল্লাহ পাকের জিকির।
দেও হালকা ভাবে, হালকা করে দাও ভাই। কথা বুঝে আসতেছে ভাই? তা আমরা ফরজ আমলগুলো করবো কিনা? ফরজ ওয়াজিব হালাল খাবো ইনশাআল্লাহ। আর গুনাহ থেকে বাঁচার চেষ্টা ফিকির মেহনত করবো ইনশাআল্লাহ। ফির জান্নাত ইনশাআল্লাহ, একদম জান্নাত ইনশাআল্লাহ। হ্যাঁ, নফল কি করবে না? যখন আল্লাহ পাক দেখেন যে ওরে তো নফল এগুলো করতে বলিনি, নির্দেশ করিনি, এটা কোনো বাধ্যতামূলক না, কিন্তু আমার মধ্যে তারপরও করে। হ্যাঁ, কিছু লোক আছে চাকরি করে কিন্তু মালিকের নির্ধারিত ডিউটি টাইমের পরও যায় না, এটা ওটা টুকটাক ঠিকঠাক করতে থাকে, টেবিলগুলো ঠিক করে, চেয়ারগুলো ঠিক করে, একটু অপরিষ্কার কিছু থাকলে সেগুলো সরায়, এরপরে একটু গুছিয়ে গেছে দিয়ে স্যার আমি আসি। এতক্ষণ কিন্তু মালিক চুপচাপ মাথা নিচু করে বসে থাকলো, সব খেয়াল করছে। তো অন্তরে মহব্বত পয়দা হয়ে যায় যে এটা তো বাধ্যতামূলক ছিল না, রোজ এগুলো করে। হ্যাঁ, ওর জুতাগুলো কোথায় ছিল এটা গুছিয়ে দিয়ে যায়, কাছে রেখে কাছে এনে দিয়ে যায়, অথবা যে দরজা দিয়ে বের হবেন জুতাগুলো সুন্দরভাবে সেখানে রোজই রেখে যায়। এইটুকু ছোট্ট কাজ তার মনকে আকৃষ্ট করে কিনা? আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালু বলেন, ওয়া ইন্নাল আবদা ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা আহবাবতুহু ওয়া ফি রিওয়ায়া হাত্তা উহিব্বাহু। বান্দা নফল আমলের দ্বারাও আমার নিকটবর্তী হওয়ার চেষ্টা করে, আমার কাছের হওয়ার জন্য, কাছের কেউ হওয়ার জন্য চেষ্টা করে, হ্যাঁ, আমার নৈকট্য অর্জনের চেষ্টা করে। এগুলো দেখতে দেখতে ওকে আমি আমার বিশেষ প্রিয় পাত্র বানাইনি, খাস মাহবুব বানায়নি। এখানে যে কোনো নেক আমলের দ্বারাই মহব্বত, আল্লাহর মহব্বত আকৃষ্ট হয়। হাত্তা ওহিব্বাহ মানে যে আরো বেশি মহব্বত, ফরজের দ্বারাই যে মহব্বত অর্জন করেছে, নফল দেখলে আরো বেশি মহব্বতের পাত্র হয়েছে আমার। কিন্তু হাজারো নফল সে করে, ফরজ নেই। প্রতি বছর নফল হজ উমরা যাইতেই থাকে, আসলে পরে নামাজ একত্র পড়ে না। এটা কোনটা হলো? হ্যাঁ, গেছিল ওয়াজ শুনতে, যাই না, ভালো ভালো পথে হাঁটি না। পরে মা বাবা দেখলো যে বাড়ির পাশে খালের ওই পারে ওয়াজ হইতেছে, যাও হুজুর ভালো কথা কইতেছে, একটু শুনে আসো গিয়ে। আসছে তো ওর মাথায় লুঙ্গি দিয়া পাগড়ি বান্ধা, লুঙ্গি নেই। হে কিরে, হায় হায়, পাঠাইলাম যে যাতে আল্লাহ করে কিছু কাজ হয়, উন্নতি হয়, তা আরো খুঁয়েছে। এটা করলো কি? এই ছেলে এটা কি? বলে জানেন না তো বুঝবেন কোত্থেকে, শুনেন নাই কোনোদিন কানে? মানে বলে হুজুর পাগড়ির যে ফজিলত বয়ান করছে আজকে, আমল শুনছি যখন আমল তো করবো। সাথে সাথে শুরু আসতে সময় খালের ওই পার থেকে বাস লুঙ্গি খুলে পাগড়ি বাঁধছি যে আল্লাহু আকবার, পাগড়ির তো ফজিলত। মানুষ যা করে, মুসলমান না বুঝে না বুঝে এমন কাজ করে যে নানান কাজে ব্যস্ত, কিন্তু বরবাদির কাজ এখনো ছাড়েনি, নষ্টামির কাজ এখনো ছাড়েনি, ক্ষতির কাজ এখনো ছাড়েনি। সারা রাত পদ্মার মাছ ধরছে, পদ্মা থেকে মাছ আর মাছ, খালুই একটা বিশাল বড়, ওর ভিতরে মাছ রাখছে। ফজরের সময় আসবে বাসায়, দেখে যে খালুই মাছ একটাও নেই। কেন? তলা তলা ফুট আছে, ওদিক দিয়ে সব চলে গেছে। আমল করলেই হবে না, আমল নিজের হেফাজতে করতে হবে। আর হেফাজতের পদ্ধতি হলো যে গুনাহ থেকে বাঁচা, আর কারো উপর জুলুম না করা, কারো হক নষ্ট না করা, হ্যাঁ, কাউকে কষ্ট না দেওয়া, কাউকে অপমান না করা। আল্লাহ আমাদেরকে বুঝ দেন। কত কথা, কত কিছু। হ্যাঁ, এক হাদিস আমি মনে করছি যে আজকে ইমাম আজম রাদিয়াল্লাহু আনহু, ইমাম আবু দাউদ
এই ইমাম মালিক রহমাল্লাহ বললেন 4টা, ইমাম আজম রহমাল্লাহ বলতেন 5টা। মনে করছি আজকে এই হাদিস কয়টা শুনে দিই। গত 3 দিন যাবতে এমন জ্বর, লুজ মোশন যে শরীর দুর্বল হয়ে গেছে। হ্যাঁ, দাঁড়াইলেই শরীর কাঁপে, হাঁটতেও মুশকিল লাগে। তো ভাবলাম যে 5টা হাদিস শুনে দিই, কিন্তু একটা ধরলে সে একটাই কত গভীরতা, এক এক হাদিসে কত ব্যাপকতা। কি বললাম, মনে হয় যে আমি জানি না 5টা বলতে পারবো কিনা, পুরা করতে পারবো কিনা, আর পারলেও সে ব্যাখ্যা ছাড়া তো বলতে হবে। তাহলে প্রথম হলো নিয়ত। কোরআন শরীফের আয়াতে আল্লাহ পাক বলেন, সব নবী রাসূলদেরকে আমি নির্দেশ করছি আমল করবা খালেস আমার জন্য, খালেস আমার জন্য, কাউকে এর মধ্যে শরীক করো না, হুনাফা, শিরক মুক্ত ভাবে আমল করো। তো মুসলমান তো মুসলমান ঈমানওয়ালা, শিরক করবে কি? রিয়াকারী, সেটাও শিরক। রিয়া আরেকজনের দেখানোর জন্য করলো, এটাও শিরক। এক আয়াতে আল্লাহ পাক বলছেন, ফালিয়া আমালান সালিহা। রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রেফারেন্স দিয়ে বলছেন যে আল্লাহ রাসূল এই কথা বলছেন যে আমি তো আল্লাহর নবী, তোমরা যেরকম মানুষ আমিও তোমাদের মধ্যে একজন, কিন্তু এই পার্থক্য যে ও ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, আমার প্রতি ওহী আসে, আল্লাহ আমাকে নবী বানাইছেন। হ্যাঁ, অতএব তোমরা এক আল্লাহর ইবাদত করো। ফালিয়া আমাল আমানান, আল্লাহ পাক বলেন যে ফালিয়া আমাল আমানান সালিহা, যে আল্লাহকে চায় তার কর্তব্য হলো সে নেক আমল করবে। যেখানে আমলে সালেহ, যেখানে তাকওয়া, সেখানের অর্থ পরিষ্কার। সেটা হলো যে ফরজ ওয়াজিব আদায় করো, গুনাহ থেকে বাঁচো, হালাল খাও, জুলুম থেকে বাঁচো। আর বাকি সব নেক আমল সেগুলো হলো, এগুলো নফল, সেগুলো মুস্তাহাব, করলে লাভ, না করলে কোনো ধরপাকড় নেই, কোনো শাস্তি নেই। কিন্তু আফসোসের কথা, কোরআনে পাকের এবং হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এই কথাগুলো বুঝার এবং বুঝানোর লোকের সংখ্যা বহুত কম। হ্যাঁ, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। আল্লাহ পাক বলেন যে যারা ঈমানওয়ালা আর নেক আমলওয়ালা তারা জান্নাতুল ফিরদাউসে প্রবেশ করবে, যেখানে অনন্তকাল তারা থাকবে। তো আল্লাহ পাক বললেন যে যারা ঈমানওয়ালা আর নেক আমলওয়ালা তারা জান্নাতুল ফিরদাউস পাবে। এখন এই আয়াতের অর্থ কি এই যে ইশরাক পড়তে হবে, আওয়ামিন পড়তে হবে, তাহাজ্জুদ পড়তে হবে, নফল হজ উমরা করতে হবে, হ্যাঁ, নফল দান সদকা করতে হবে, তখন জান্নাতুল ফিরদাউসে যাবে? এই আয়াতের এই অর্থ? হ্যাঁ, এই আয়াতের অর্থ পরিষ্কার যে ঈমানওয়ালা আর সে নেক আমল করে, মানে ফরজ ওয়াজিব যত আছে, চাই সেটা ইবাদতের বিষয় হোক, মুআমালাত লেনদেনের বিষয় হোক, আখলাক চরিত্র আচার ব্যবহারের বিষয় হোক, ফরজ সে ত্যাগ করে না, ওয়াজিব সে ত্যাগ করে না, জান্নাতুল ফিরদাউসে সে পৌঁছে যাবে। হ্যাঁ, যদি নফল আমল করে, মুস্তাহাব আমল করে, মর্তবা আরো বাড়বে, মর্যাদা আরো বাড়বে, প্রাপ্তি আরো বাড়বে। নফল আমলের মর্তবা শুনলো আজীব লাগে। যেমন এক হাদিস শরীফ, এক হাতটা শুনলে একদিকে যে কি লোভনীয় জিনিস, উমরাতুন ফি রমাজান কাহাজ্জাতিন মাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রমজান মাসে একটা উমরা করলে আমার সাথে হজ করার সওয়াব। বড় কি রকম ব্যাপার! তো মুসলমান, সে ফরজ ছাড়বে কেন, ওয়াজিব ছাড়বে কেন, গুনাহ করবে কেন? গুনাহ হয়ে গেলে তওবা করবে জলদি, হয়ে গেল পরিষ্কার, তওবার দ্বারা সব সাফ হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়, এরপরে তো জান্নাত। আর সেই মুসলমান তো আল্লাহমুখী মানুষের নাম, আল্লাহকে তালাশকারী মানুষের নাম, হৃদয় মন জীবন আল্লাহর জন্য উৎসর্গকারী মানুষের নাম। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। হ্যাঁ, কি বলা? তো এক তো হলো এই যে ইন্নামাল আমাল বিন্নিয়াত
ওয়া ইন্নামা লিমরিইম মা নাওয়া, নিয়ত যেরকম করবে সেরকম ফল পাবে সে। এই হাদিসের এই অংশের ব্যাখ্যা হলো, যে সকল কাজ ইবাদত না, এমনি মুবাহ কাজ, হাসি খুশি এমনি স্বাভাবিক কাজকর্ম দুনিয়ায় যেগুলি আমরা করি, সেগুলোর মধ্যে যদি আল্লাহর জন্য নিয়ত করে, ওইটা ইবাদত হয়ে যাবে। এটা হলো মুবাহাত ইবাদত তাবদীল করার ফর্মুলা। হ্যাঁ, মুবাহ কাজ, যেমন ঘুমাই, আল্লাহ পাক আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাইছেন, আমাদেরকে বলছেন তোদের দেহেরও হক আছে তোদের উপরে, সেজন্য আমি ঘুমায় যাব। বাস এই 8 ঘন্টা 6 ঘন্টার পুরা ঘুম সবটা ইবাদত হয়ে গেল। খাইতে বসছে পোলাও কুরমা বিরিয়ানি, আর সে ওই যে বংশীগঞ্জের পদ্মার থেকে আনা এত বড় বড় সাইজের দেশি কই মাছ খায় আর ফুর্তি করে। এই হলো নমরুদদের কাম, হ্যাঁ, বা দুনিয়াদারদের কাম। আর দিনদার লোক আল্লাহ মানুষ খায়, খাইতেছি আল্লাহর নিয়ামত, হ্যাঁ, শুকর আদায় করতেছে। মাশাআল্লাহ, আল্লাহ পাক কি নিয়ামত দিছে, হয়ে গেল সব। পুরা কই মাছ খাওয়া ইবাদত, পুরা 18 কেজি ওজনের পাঙ্গাস খাওয়া হয়ে গেল ইবাদত। হ্যাঁ না, এত সুন্দর ঝকঝকে চকচকে ঝিকঝিকে পদ্মার ইলিশ খাইলো, যা আল্লাহ পাক কি নিয়ামত দিছে। আর নিয়ত হলো যে খায় আল্লাহর জন্য কিছু করব, যাতে স্বাস্থ্য ভালো থাকে, আল্লাহর ডাকতে পারি, ইবাদত করতে পারি। বাস পুরা খানাটা হয়ে গেল ইবাদত। হ্যাঁ, কি আশ্চর্য, কোন দিকে যাব? আমি তো মনে করছি 5টা হাদিস বলতে পারবো মনে হয়। কি একটা নিয়েই তো এখনো ব্যস্ত আছি, বলেন ভাই, এখনো তো একটা নিয়েই ব্যস্ত আছি। এইটার কথা শেষ হবে কোন দিকে? ফামান কানাত হিজরাতু ইলাল্লাহ রাসূলি ফাহিজরাতু ইলাল্লাহ রাসূলি। কি কথা, যে লক্ষ্য বানাইছে আল্লাহ রসুলকে, যে কোনো আমলের জন্য লক্ষ্য বানাইছে আল্লাহ রসুলকে, সে আল্লাহ রসুলকে পেয়েই যাবে। ফাহিজরাতু ইলাল্লাহ রাসূলি, আল্লাহ আল্লাহ আল্লাহ, কি কথা। এজন্য হযরত হাকিমুল উম্মত থানভী রাহিমাহুল্লাহ বলেন যে জিন্দেগি ঈমানের হাকিকত হলো যে আল্লাহর জন্য মহব্বত। ঈমানের হাকিকত আল্লাহর মহব্বত। মানুষ যার মহব্বত ভালোবাসায় আক্রান্ত হয়, সব ছাড়ে ওর পিছু দৌড়িতে থাকে, তার খুশি রাখে, তার অসন্তুষ্টি থেকে বাঁচে, ও যেন খুশি থাকে, ও যেন কষ্ট না পায়, নারাজ না হয়, আমার থেকে মুখ না ফিরায়। এই এক চিন্তা মাথায় সর্বক্ষণ ভীষণ সক্রিয় থাকে, তাই না? এই মজনুর সবসময় এক চিন্তা ছিল, আমার লায়লা যেন আমার থাকে, আমার লায়লা আমার থেকে মুখ না ফিরায়। হ্যাঁ, তাহলে যে বান্দা আল্লাহর মহব্বত অন্তরে যার পয়দা হবে, তার সবসময় ফিকির থাকবে আমার আল্লাহ আমার থাকেন, আমার আল্লাহ যেন আমার থেকে মুখ না ফিরান। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, কি কথা, আল্লাহু আকবার। তো মহব্বত, এই মেজাজ, এই চরিত্র, এই মন, এই জীবন মানুষের মধ্যে তৈরি করে। হযরত রাবিয়া বসরি বলতেন, তাসিল ইলাহা ওয়া আনতা তুযিরু হুব্বাহু হাযা লা'আমরি ফিল ফিআলি বাদিউ লাউ কানা হুব্বুকা সাদিকান লা'আতাতাহু ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ। তুমি আল্লাহর দিন রাত আল্লাহর নাফরমানির কাজে লিপ্ত থাকো, আর তো হে মুসলমান দাবি করো যে আমি আল্লাহকে ভালোবাসি, আর তোমার আরে শোনো, যদি সত্যিকার তোমার মধ্যে আল্লাহর মহব্বত থাকতোই, তাহলে যে কেমনে তুমি তার কথার বাইরে যেতে। ফাইনাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ, যে যাকে ভালোবাসে তার কথা রাখে, তার ইশারা মোতাবেক চলে, তার কথা মোতাবেক চলে, তার ডাকে সাড়া দেয়। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ কি মামলা। তো ঈমান যখন ভিতরে আসে, তা আল্লাহর মহব্বতে সে বেচैन হয়ে যায়, যেখানে যায়। फिरता हूं दिल में यार को मेहमा किए हुए, रोए जमी को पूछा जाना किए हुए। যেখানেই যায় সব ভুললো, আল্লাহকে ভুলে না। সব ভুললো,
আল্লাহকে বলে না। সব কাজে অ্যাটেনশন যে আমার আল্লাহ যেন আমার থাকেন, বাকি হিসাব কিতাব পরে। পয়লা কাজ আমার আল্লাহ আমার থাকেন, আমার আল্লাহ আমার উপর নারাজ না হয়ে যান। ও রাজি হে মুঝসে খফা তো নেই হে, ये खतरा मेरे दिल से कब दूर होगा। ভারতের নকশবন্দি তরিকার এক বুজুর্গ তিনি বলতেন, আমার এক চিন্তা, আমার আল্লাহ আমার উপর রাজি তো, আমার উপর নারাজ তো হয়ে যান নাই। হ্যাঁ, এই এক ফিকির, এক চিন্তা, আমার আল্লাহ আমার উপর নারাজ তো হয়ে যান নাই। আমার কোনো কথার দ্বারা, কাজের দ্বারা, কোনো ব্যবহারের দ্বারা, কোনো কিছুর দ্বারা আমার আল্লাহ নারাজ তো হয়ে গেলেন না আমার উপরে। এই ফিকির সর্বদা। আল্লাহ একবার, কি আজীব মামলা। মুসলমানের জিন্দগি কাকে বলে, এক মুমিনের জিন্দগি কাকে বলে? তো কোনো কাজ করব সেখানে নিয়ত থাকতে হবে আল্লাহর সন্তুষ্টি। হ্যাঁ, আল্লাহর সন্তুষ্টির জন্য। তো এইরকম আল্লাহর সন্তুষ্টির জন্যই যে কাজ করা, এটা আমাদের মধ্যে কতটুকু আছে? যদি এটা না হলো ইসলামের একজন মুসলমান তার জীবনের যে মৌলিক দায়িত্ব, আল্লাহর মহব্বতের পথে ভারী দায়িত্ব, সে মৌলিক এত ভারী দায়িত্ব থেকে নিজেকে সে দূরে রাখলো, কত বড় ক্ষতিগ্রস্ত হলো। সে ঘরের মধ্যে খাম্বা লাগবে 10টা, ও দিছে 5টা, ঘর এটা থাকবে? হ্যাঁ, একজন মুসলমানের জীবনে সমস্ত আমলের জন্য যে যে বিষয়ের উপরে, যে স্তম্ভের উপরে তার আমলগুলো দাঁড়ায় থাকবে মজবুত ভাবে, সেটা হলো ইখলাস, সেটা হলো সহিহ নিয়ত। হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি 6টা উসুল দিচ্ছেন, এটা ধরো তাহলে বাকি কাজগুলোর জন্য ঠিক হওয়ার জন্য সহায়ক হবে। এখন সবাই মিলে এটারে ধরছি এরকম যে ভাই সবাইরে খালি ঠিক করো, সবারে খালি ঠিক করো, সবাইকে খালি ঠিক করো। অথচ তিনি 6টা কথা যে বলছেন এটা বুঝেই নেই, অধিকাংশ লোকেরাই বুঝে নেই। এটা বুঝলে তো পুরো জিন্দগি একদম সুন্দর হয়ে যেত, পুরো ঠিক হয়ে যেত না। এই হলো বিষয়। মনে করছে মাওলানা সাহেব, মাওলানা ইলিয়াস সাহেব কি আল্লাহ জানে, হয়তো দিনই বুঝেন নাই নাকি, যে এত বিষয় থেকে মাত্র 6টা কথা বললেন। তিনি বুঝে শুনে করছিলেন যে এই 6টা ধরলে, সুন্দরভাবে বুঝা ধরলে বাকিগুলো ভিতরে আসবে। বাকিগুলোর জন্য ভীষণ পিপাসা লাগবে, পিপাসা লাগলে পানি না খেয়ে পারা যায়। এই 6টা কাজ করলে বাকি কাজগুলো, আমলগুলোর জন্য এমন পিপাসা লাগবে, পুরো দিনের উপর আমলটা করে উপায় নেই। কিন্তু এই 6টাই বুঝে আসে নাই সহিভাবে। হ্যাঁ, যদি বুঝাও থাকে তো ওইরকম নিজের খেয়াল মতো বুঝছে, আসল যা বুঝা দরকার সেই বুঝটুকু আসে নাই, সেটা হলে তো কাজ হয়ে যেত। রব্বুল আলামিন আমাদেরকে মাফ করেন, সকল মুসলমানকে মাফ করেন, আমাদেরকে সত্যিকার অর্থে দিনদার, ইমানদার, দিনদার আল্লাহ বানায় দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের ঢালকানগর খানকাহে যেখানে আমি আছি, আমাদের এখানে যদিও খানকাহে আমদাদি আসামি আছে, কাছাকাছি আরেকটা আছে, তাই না? তো আমরা এখানে এই নামে এখন এটাকে বলি যে খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। বলো খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত, বলো সবাই খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। মনে রাখো, বলো খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। হাকিমুল উম্মতের স্মৃতি এখানে স্মরণকারী খানকা। হ্যাঁ, হাকিমুল উম্মতের কথাবার্তায় আলোচনা হয় আলহামদুলিল্লাহ, একটা নাম, কিন্তু তামাম আকাবের কথাই আলোচনা হইতে থাকে আলহামদুলিল্লাহ। বাইতুল হক জামে মসজিদ, ছাপড়া মসজিদ বলে, 5তলা বিল্ডিং, ওটার নাম ছাপড়া মসজিদ। সেই পুরানো নাম এটা আছে। তো ছাপড়া মসজিদ, সেখানে মাসিক ইজতেমা হয় প্রত্যেক ইংরেজি মাসের 2য় বৃহস্পতিবার। আসর থেকে শুরু হয়, রাত 10টা পর্যন্ত, 10:30 পর্যন্ত হয়। তো ওখানে শরীক হওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। খানকা বিডি এই অ্যাপস, এটা খুলতে পারলে ওর মধ্যে বয়ান, কবিতা, বুকস ইত্যাদি সব একসঙ্গে পাওয়া যায়। খানকা বিডি হলো এরকম, স্পেলিং হলো AHANQAH,
এর সঙ্গে লাগালাগি বিডি, খানকা বিডি। এই অ্যাপসটা খুললে ওর ভিতরে বয়ানগুলো পাওয়া যায় সব। এটা ডাইরেক্ট শোনা যায় কি, এবং ডাইরেক্ট শোনা যায়। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান যেখানে বয়ান করেন সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহু যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এজন্য মুফতি শহীদুল ইসলাম শাহ হুজুরের নম্বরে যোগাযোগ করবেন 01715 80 18 69 80 18 69 01715 80 18 69। যাতে মনে থাকবে ইনশাআল্লাহ সবার। 01715 80 18 69। বলো ভাই, 01715 80 18 69। অনেক সোজা তো ভাই, মাশাআল্লাহ, অনেক সোজা করে দিছে।